আমরা বেরোনোর জন্য রেডি। টিভি দেখেন ঘুমায় গেছে। আমরা বর্তমানে মুকসিদপুর আছি, লাঞ্চ করব। উই আর রিয়েলি হাংরি। না করা হচ্ছে, আমরা একটু পরে ঘুমায় যাব। কালকে টেল সামথিং। সো আমরা গতকালকে বিকালে অ্যাকচুয়ালি চলে এসেছিলাম। জিনিসটা ইউজ করে আপনাদের কেমন লাগছে একটু বলবেন প্লিজ। খারাপ না, ভালো। টু বিউটি, শি নিডস টু বি ক্লিনড। ঢাকা পৌঁছে গেছি। বেশি তেমন ব্লগ এবার করি নাই, অল্প কিছু, বাট আই উইল ট্রাই টু শো ইউ। Hey guys, welcome back once again. অনেক দিন ধরে একটু it's been a quite off time, haven't been vlogging anything. So once again with a new update. আজকে ফেব্রুয়ারির 17 তারিখ। Today Tareq Rahman takes oath as the new Prime Minister of Bangladesh 2026. যাই হোক, সো আজকের আপডেট হচ্ছে আজকে আমরা বাড়ি যাচ্ছি, গ্রামের বাড়িতে। তার পূর্বে আমরা যাব আমাদের বাইরের বাড়ি গোপালগঞ্জ। আমরা বেরোনোর জন্য রেডি। টিভি দেখেন ঘুমায় গেছে। টিভি মগ্ন ঘুমায়। এরকম ঘুমিয়ে ঘুমিয়ে টিভি আশা করি চলে যাবে যেখানে যাওয়ার। দিনের বেলা তো ঝামেলা করবে না, ঝামেলাটা করে মোর পোলায় রাত্রিরে। রাত হইলেই জানি না ছেলের কি হয়, গাড়িতে আর বসতে চায় না। যাই হোক, আমরা রেডি, গাড়িতে অলরেডি প্যাকিং করে দিয়েছি। এবার মোজা জুতা পরে বেরিয়ে যাই। আমরা অলরেডি বেরিয়ে গেছি, রাস্তায় আছি বর্তমানে। উই আর হিয়ার এট 10 নম্বর, as you can see 10 নম্বর। পিছনেটা বন্ধ করে দিয়েছি। সো ইয়া, আমরা অলরেডি রওনা দিয়েছি। অ্যান্ড টুডে বিং ওই যে মধ্যে আজকে একটু ভিড় হইতে পারে, দেয়ার আর ব্লকেজ। দেখি কতক্ষণ লাগে আমাদের ঢাকা থেকে বেরোইতে। এন্ড হয়তো যদি কোথাও থামি আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। সি ইউ গাইস अगेन লেটার। ওকে, আমরা পৌঁছে গেছি। আমরা বর্তমানে মুকসিদপুর আছি, গোপালগঞ্জ মুকসিদপুর। বর্তমানে জলিরপাড়া রোডে আছি। যদি আপনাদেরকে দেখাই, এই রাস্তা দিয়ে এই সোজা জলিরপাড় চলে যায়। এন্ড আমরা বর্তমানে একটু ওয়েট করছি বিকজ স্টিভি ইজ টেকিং এ ইজ। সো স্টিভির জন্য আমরা অপেক্ষা করছি। স্টিভির শেষ হলে আমরা আবার যাব। পিছনে স্টিভির মা এবং ঠাকুর স্টিভিকে করাচ্ছে এবং স্টিভি করছে। সো ইয়া, উইল সি ইউ গাইস अगेन সুন। I don't want peace. আমরা চলে এসেছি আবার বরিশাল গেট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি। অ্যাট দিস মোমেন্ট আমরা লাঞ্চ করব। উই আর রিয়েলি হাংরি। আপনাদের ভাবিরও খিদা লাগছে। ভাবি খিদা লাগছে না? ভাবির আসলে অনেক খিদা লাগছে, কারণ সেই সময় আমরা একটু বার্গার খেয়েছি, কিন্তু ভাবি হয়তো খেতে পারে নাই বিকজ বার্গারের মধ্যে কি যেন মেয়োনিজ দেওয়া ছিল, যেটা সে খায় না। হ্যাঁ, সেটাই। ভাবি খায় না একদমই না, খেয়েছি লিটল বিট। সো যাই হোক, নেভারদালেস কথা বাড়াবো না। আমরা খেয়ে উঠেছি, খাবো। আমরা খেয়ে আবার আমরা রওনা দেবো। সো এই মুহূর্তে চলুন, বাবা মা ভিতরে চলে গেছে স্টিভিকে নিয়ে। আমরাও ভিতরে যাই, খাবার দাবার করি এবং খাবার দাবার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। We just got done with our lunch. Hey Stevie, you want to tell something? Yeah. বলো, কি বলবা? আমি খুব ভালো আছি আজকে। কোনো গাড়িতে আমি কোনো ডিস্টার্ব করিনি। Yeah, Stevie আজকে খুব chill. Stevie is pretty chill today. Doesn't have anything to think about. আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা গাড়িতে বসবো। আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম, অ্যারাউন্ড 5টা 5:30টার দিকে আমরা বিকেলে পৌঁছে গেছি at my ভাইরাস প্লেস। অ্যান্ড সারা বিকাল there were people, অনেক কিছুই হয়েছে, লোকজন ছিল, গল্প গুজব হয়েছে, আড্ডাবাজি হয়েছে, একটু সিআইডি দেখলাম। এভরিথিং সিমস গ্রেট। সো বর্তমানে হচ্ছে বিছনা করা হচ্ছে, আমরা একটু পরে ঘুমাই যাব। ছেলে ঘুমাই গেছে, আমরা ঘুমাই যাব। আপনাদের সাথে আবার সকালে দেখা হবে। উই ফিল রিয়েলি টায়ার্ড। ওই যে আমার ভাইরা দেখেন পিছনে, ভাইরা বিকেম দ্য ডিশ ওয়াশার। ভাইরা বেচারা অনেক কষ্ট করতেছে। থ্যাংক ইউ ভাইরা। আমরা তোমার বাসায় আসছি, আমরা ভালো লাগতেছি। যদিও আমার আসার পরে আমার গাড়ি থেকে সময় মতো গন্ধ মারতেছিল, কিন্তু আমি
দুয়েট হয়ে আমি আর পরিষ্কার শোভা যদি ইয়ে শুনতে পারে বুঝছো তাহলে তুমি শেষ। ও আর কি করবো, শুরুই করতে পারলো না, শেষ আর করবে কি? সরি আমরা বেশি চিল্লাচিল্লি করতেছি। যাই হোক গাইস, উই গোইং টু স্লিপ। আপনাদের সাথে আবার কালকে সকালে দেখা হবে। এখানে এই যে বিছনা করা হচ্ছে, আমরা এখানে আজকে ফ্লোরিং করে ঘুমাবো। মি, মাই ওয়াইফ অ্যান্ড স্টিভি। হ্যাঁ বলো। কালকে ছুটি, স্কুলে যাওয়া মানা করে দিছে না? কে ছুটি দিছে? কারটা তোমারটা? কেন ওখানে তো দিতে পারবো না? এই যে হ্যাঁ ড্যান্স আর একটু নেচে দাও, নেচে দাও। ওকে ওকে ওকে। সো কুইক আপডেট, যেখানে আপনাদের দেখাচ্ছিলাম ওই কোনায় আমি, এখানে হচ্ছে স্টিভির মা, এখানে স্টিভি ঘুমাবে, এই যে স্টিভির ঠাকুর, স্টিভি ঘুমায় ওইটাই তো। ওই যে স্টিভির বাবা এখানে, স্টিভির মা এখানে, স্টিভি এখানে, আর এই যে স্টিভি এখানে। Bro, what are you talking about, man? রাইট। সো বিছানাটা করে ফেলি and I'm really tired guys. I will not take it any longer. I will see you guys again tomorrow. Good night. Hey guys, good morning once again. Another day in Gopalganj. And সকালবেলা উঠছি, আমরা একটু গাড়ির কাছে যাচ্ছি, গাড়ির কি অবস্থা না অবস্থা should give it a check. It's been sitting all night. The weather here is really nice because গরম আছে, রাত্রে ঠান্ডা আছে, রাত্রে অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে, কম্বল ওরাই ঘুমাইছে। I was feeling really really cold. Anyways, things are going better for the time being. We're gonna go check out the car, how it is going, and দেখা যাক কেমন কি হচ্ছে না হচ্ছে। We'll see. Anyways guys, I'll catch you up later. চলে আসছি আমার ভাইরার কিচেনে and we're gonna cook some food. এই যে আমার wife is here. Hello Bariali, hello বলে দাও। এটা খোলা না কেন? আর এই যে আছে আমার ভাইরা, প্রায় থাকে সে বাড়ির বাইরা। হ্যাঁ। যাই হোক, বাবা ফোনটা নিয়ে আসো আমার। সো এখন একটু ব্রেড বানাবো। bread with what is it called? Bread with egg. হ্যালো। So let me set you guys up somewhere হ্যাঁ। and let's cook. It has been cooked. এই যে ব্রেড দেখলেন, এই ব্রেড রেডি করছি। এখানে একটু বাইফে ডিম ভাজতেছে, ডিম দেরি করে ডিম ভাজতেছে। অ্যান্ড আমরা এবার খাবো, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টের জন্য আমরা রেডি। ডিম ভাজাটা হলেই we gonna go and dive into our breakfast. এদিকে স্টিভ এই যে বসে আছে ঠাকুর কাছে। I don't know, so he has to say something. যাই হোক, so far things have been good. ভালো আছি আমরা, রাত্রে ভালো ঘুম হয়েছে, সুন্দর ওয়েদার ছিল এখানে। সব রং কি বলবা, বলো মেশো। I am so tired. You're too tired? তুমি কি খুশি তোমার ভাই আসছে? খুশি? কতটুকু খুশি একটু দেখাই দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। সো এই যে স্টিভি খাচ্ছে। হ্যালো স্টিভি, ডু ইউ ওয়ান্ট টু টেল সামথিং? ফাইন। বল ভাই, আই এম ফাইন। ইয়েস। নমস্কার জানাই দিছে সবাইকে, দেখেন স্টিভি। So yeah guys, let's have lunch, breakfast and we'll guys talk to you later. ছেলেরাও খাইতে যাবে, এই যে লাইন দিয়ে আসতেছে। সো মেয়েরা এদিক থেকে এদিকে খেতে গেছে,
And as you can see, এই যে ছেলেরা আসতেছে, ছেলেরা এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে খাইতে চলে যাবে। বেশি ছেলে পেলে নাই, looks like couple of কত 50, yeah it's very less। এরা যে দুজন আছে যাইতেছে, আমরা কি করতে আসছি, yeah ওই যে নীল কালারটা ওটা প্রেসিডেন্টের বাসা, রাইট। চার্জ এইটুক ছিল, এইটুক এক্সট্রা বানাইছে। কোনটুক ছিল? এই সামনে এইটুক ছিল, আর এই দুটো বানাইছে। আচ্ছা, এটা দিয়ে এন্ট্রি ছিল, রাইট রাইট। সো দিস ইজ দ্য চার্চ। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এখানে এই যে জানেন এটা মনে একটা আরেকটা কোয়ার্টার। লাল হয়ে গেছে কেন? তুমি লাল হয়ে গেছে। গরমে গরমে সানবার্ন হয়ে যাচ্ছে। চলো চলো, তাতে চলো, বাসায় চলো। তো চলো, এই ছায়া দিয়ে চলো। রোদ দিয়ে যাবো কেন? ওইদিকে রোদ না, তো ছায়ায় আছে। যাবো ইন্ডিয়া। এদিক দিয়ে চলো, তাড়াতাড়ি চলে যাই। এটা মনে হয় ক্লাসরুম, রাইট? নো, এখানে কি আছে সর্বং? এখানে কি আছে? হ্যাঁ, ম্যাডামরা থাকে, টিচার্স রুম। আমার ছেলে দেখো লাল হয়ে গেছে। হ্যাঁ, ঢেকে দাও, ঢেকে দাও, রোদ লাগায় না, ঢেকে দাও। Blue beauty as usual। ছেলেকে রোদে বের করা যায় না, ছেলে লাল হয়ে যায়। সামনে দেখতে পারতেছেন লেখা আছে ওয়েলকাম সাউথ বাংলাদেশ মিশন সেভেন্থ অ্যাডভেন্টিস্ট হেডকোয়ার্টার্স। এই আসছি, এবং বিল্ডিং আছে, এই যে বিল্ডিং, এইখানেই হচ্ছে কোয়ার্টার থাকার জন্য। হেই, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম ইনসাইড দ্য ব্লু বিউটি। কোয়াইট আনইউজুয়াল। এনিওয়ে, গুড মর্নিং টু সবাইকে। আজকের প্ল্যান হচ্ছে আজকে আমরা গোপালগঞ্জ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বর্তমানে সময় হচ্ছে 9:20 সকাল, এবং আজকে হচ্ছে 19 তারিখ, প্রথম রোজা 2026 সালের ফেব্রুয়ারি মাসে। এবং আজকে এই গোপালগঞ্জ ক্যাম্পাসে স্পোর্টস ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস হচ্ছে। সো এখন সকালের আপডেট দিই। সকালে উঠলাম, ব্রাশ টাশ করে গাড়ির কাছে আসলাম, এসে গাড়িতে মোটামুটি 400 মিলিলিটারের মতো মোবিল দিলাম, বিকজ গাড়িতে মোবিল ছিল না, একটু কম ছিল যদিও। অ্যান্ড গাড়িটা একটু স্টার্ট দিচ্ছি, বর্তমানে স্টার্ট হয়ে আছে গাড়িটা। অ্যান্ড একটু গরম হলেই হয়তো চলে যাব বাসার দিকে, গিয়ে ব্রেকফাস্ট করব, খিদা লাগতেছে। এবং আমাদের প্ল্যান আছে আমরা সকাল 11টা থেকে 11:30টার মধ্যে বেরিয়ে যাব। তো দেখা যাক কি হয় না হয়, আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো আমরা গতকালকে বিকালে অ্যাকচুয়ালি চলে এসেছিলাম বাড়িতে, অ্যান্ড কালকে এসে অনেক টায়ার্ড ছিলাম, তাই আর রেকর্ডিং করা হয়নি। বর্তমানে আমরা যাচ্ছি একটা সভায়, আজকে সকালে ডিউটি ছিল, ডিউটিটা শেষ, আজকে উড়াস আসতেছে বাসায়। Okay. ওই জিনিসটা আমরা কিনেছি সেদিন পিসারকান্দি গিয়ে। এখন চলতেছে না, জাস্ট বন্ধ, হিট আছে এখন- তো অনেক গরম। এখন ওই যে অফ করে রাখছি, এবং ভিতরে ফ্যান চলতেছে, বিকজ এখানে প্লেটটা অনেক গরম। সেই গরমের তাপেই এটা বর্তমানে হচ্ছে। এটা অন দিলেই আবার চলবে। নব আছে বাড়ানোর কমানোর জন্য, যদিও নবটা খুবই সেন্সিটিভ, নবের সেন্সিটিভিটিটা অনেক বেশি বাড়ানো, একটু ঘুরাইলে অনেক কাজ হয়ে যায়। যাই হোক, নেভারদালেস জিনিসটা ইউজ করে আপনাদের কেমন লাগছে একটু বলবেন প্লিজ। খারাপ না, ভালো, সত্যি খুব ভালো কাজ করতেছে। আমরাও কাজ করে মজা পাচ্ছি। মানে যে কোনো কিছু দিলেই যে কোনো গরম কিছুই এটা দেয়া যাচ্ছে। দেওয়া যাচ্ছে, যে কোনো কিছুতেই গরম হচ্ছে। এমন না যে কিছু কিছু চুলা আছে যে হ্যাঁ ননস্টিকের জিনিসগুলো দিতে হবে, এছাড়া হবে না। তো এগুলো হচ্ছে গিয়ে আপনি যা দেন তাই বসে যান, কোনো সমস্যা নেই। ঝামেলা মুক্ত চুলা, ইনফ্রারেড আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যদিও ইনফ্রারেডে মনে করেন একটু রিস্ক থাকে যে আপনার আগুন ধরে যেতে পারে, যেহেতু প্লেটটা অনেক গরম থাকে, তাই এটার সংস্পর্শে কিছু আসলে আগুন ধরে যেতে পারে।
এবং এটা যেহেতু ইনভার্টার মডেলের তাই কারেন্টটা খুবই কম খরচ করে। এই যে আবার অন করে এই যে দেখছেন কমিয়ে দেওয়া হচ্ছে 200তে জ্বলছে। লাস্ট 200 আর হাইয়েস্ট হচ্ছে 2200। গুড আফটারনুন, 2টা বাজে। টুডে ইজ মানডেতে অ্যাজ ইউজুয়াল আমার বিকালে ডিউটি থাকে। এই 2 দিন আপনার 3 দিন গত 3 দিন মর্নিং শিফট থাকার কারণে তেমন একটা ভিডিও শ্যুট করা হয়নি, তবে আজকে ইভিনিং থাকাতে একটু শ্যুট করতে পারছি। যাই হোক, তো সকাল থেকে কী করলাম আপনাদেরকে একটু বলে দিই। সকালে উঠলাম, ফ্রেশ হইলাম, চা নাস্তা খাইলাম, নুডলস খাইলাম, অ্যান্ড দেন একটু বাজারে গেলাম, বাজারে গিয়ে একটু ওষুধ কিনলাম, ফ্যান কিনলাম, অ্যান্ড দেন চলে এলাম। এবং কীটনাশক কেনা হয়েছে, ওষুধ স্প্রে কেনা হয়েছে আম গাছের জন্য। পিছনে অ্যাজ ইউ ক্যান সি একটা আম গাছে কি সুন্দর ইয়া হয়েছে, বতি হোয়াটএভার দে কল ইট হয়েছে। আশা করা যায় ম্যাঙ্গো হবে, এর জন্যই এটা দেয়া। আর অন্য গাছেও আছে, যেমন এই যে বড় গাছে দেখতে পাচ্ছেন অনেক ইয়া আছে, নারকেল আছে উপরে। যদি দেখাই উপরে 2-1 যে নারকেল আছে, এই গাছেও নারকেল আছে অ্যাজ ইউ ক্যান সি। এবং আমাদের এই এলাকায় রিসেন্টলি একটু ডিফরেস্টেশন বেশি চলতেছে। ডিফরেস্টেশন বললে ভুল হবে, গাছ কাটা হচ্ছে। ডিফরেস্টেশন বললে তো একটু বেশি বলা হয়ে যায়। বড় বড় গাছগুলো কেটে ফেলতেছে। লাইক ওই যে একটা উঁচু গাছ দেখতে পাচ্ছেন, and it's too bright you can't see। অনেকটা গাছ আছে উঁচু গাছ, ওই যে ওখানে, এগুলো কেটে ফেলা হচ্ছে। I guess you can hear chainsaw চলতেছে। And as always, Blue Beauty recently অনেক কাজ করানো হয়েছে। She got them new tires, all 4 of them, and then had her left sliding door serviced, so সে বর্তমানে ভালোই সার্ভিস দিচ্ছে আমাদেরকে। Okay. অলরাইট ফ্রেন্ডস, অনেকক্ষণই ছিলাম বাইরে। এখানে যে গাছ কাটার টেন্ডার, ওখানে একজন মুরব্বীর সাথে কথা হলো। হি সিমড কোয়াইট নাইস ফর দ্য টাইম বিং। এখনের প্ল্যান হচ্ছে গাড়িটাকে ধৌত করতে হবে। ব্লু বিউটি, শি নিডস টু বি ক্লিনড। তো আমি আর কার্তিক এখন কাজে লেগে পড়বো, এটা ধুইতে হবে। ধোয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গায়ের মোড়ল পাঞ্চি দিয়ে বলল এবার বসলো বিচার শেষ। এই গায়ে ডিম আর রবে না, তবে হবে বেশ। মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চললো একা হেঁটে, গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হায় ফেটে। গায়ের মানুষ একসাথে সবাই ভয়ে হিম, ডিম ফেটে যা বের হলো তা হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম। গেঞ্জিটা এরকম ভিজেই ফেলেছিস বাবা। গাইস, ঢাকেশ্বরে পৌঁছে গেছি। বেশি তেমন ব্লগ এবার করি নাই, অল্প কিছু, বাট আই উইল ট্রাই টু শো ইউ মেবি আ স্মল ব্লগ। এনিওয়েজ, এখন ঘরে কিছু কাজ করবো। লেটস ট্রাই টু টার্ন অন দ্য পিসি এন্ড সি হোয়াট ইজ। I don't want peace. I want problems always.